একটি নাম, একটি আন্দোলন আর ৭ দিনের এক মর্মান্তিক লড়াই। শহীদ বীর শরীফ ওসমান হাদি, যিনি শুধু একজন ব্যক্তি নন, জুলাই আন্দোলনের এক প্রতীক। ১২ ডিসেম্বর রাজধানী ঢাকার পুরানো পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর টানা ৭ দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়েছেন ওসমান হাদি। এই ৭ দিনে কাঁপে দেশ, জাগে রাজপথ, নড়ে প্রশাসন, আর শেষ পর্যন্ত নিভে যায় এক প্রতিবাদী কণ্ঠ। আজ আমরা তুলে ধরব ওসমান হাদির জীবন মৃত্যুর সেই ৭ দিনের পূর্ণ সময়রেখা। ডিসেম্বর ১২, হামলার দিন। জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড, ব্যাটারি চালিত রিকশায় করে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন ওসমান হাদি। বেলা 2:24 পেছন থেকে আসা মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হয়। গুলি ঢুকে যায় কানের পাশ দিয়ে, বের হয় মাথার অন্য পাশে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে, রাখা হয় লাইফ সাপোর্টে। সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় এভার কেয়ার হাসপাতালে। ডিসেম্বর 13, তদন্ত ও ক্ষোভ। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ মিছিল। ডিএমপি জানায় গুলিবর্ষণকারী হিসেবে শনাক্ত ফয়সাল করিম মাসুদ। আইন শৃঙ্খলা বাহিনী সিসিটিভি বিশ্লেষণ শুরু করে। সরকার দ্রুত তদন্তের নির্দেশ দেয়। ডিসেম্বর 14, চক্র উন্মোচন। তদন্তে উঠে আসে পরিকল্পিত হামলার তথ্য। চিহ্নিত হয় চালক আলমগীর, সহযোগী জাকির। ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয় শুটার ধরিয়ে দিতে। ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ একাধিক জন আটক। মামলা হয় পল্টন থানায়। ডিসেম্বর 15, দেশের বাইরে চিকিৎসা। ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে। চিকিৎসকেরা জানান অবস্থা সংকটাপন্ন। একই দিনে জানানো হয় হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে। ডিসেম্বর 16, অস্ত্র উদ্ধার, উৎকণ্ঠা। নরসিংদী থেকে উদ্ধার হয় পিস্তল ও গুলি। ফয়সলের বাবা মাকেও গ্রেপ্তার করে র্যাব। ইনকিলাব মঞ্চ জানায় হাদির আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন, তবে শারীরিক অবস্থা অনুকূলে নয়। ডিসেম্বর 17, সংকটের চূড়ান্ত পর্যায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিজে হাসপাতালে গিয়ে খোঁজ নেন। দেশ জুড়ে দোয়া, উদ্বেগ আর প্রতীক্ষা। ডিসেম্বর 18, শাহাদাত। রাত 9:45 সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন শরীফ ওসমান হাদি। একটি গুলি থামিয়ে দেয় তার নিঃশ্বাস, কিন্তু থামাতে পারে না তার আদর্শ, তার প্রতিবাদ। ওসমান হাদি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন প্রশ্ন, কারা এই হত্যার নেপথ্যে? বিচার হবে তো? এই ৭ দিন শুধু একজন মানুষের লড়াই নয়, এটি একটি জাতির বিবেকের পরীক্ষা। শহীদ অকুতভয়ে বীর ওসমান হাদি, আপনি একটা ইতিহাস যা বাংলার মানুষ মনে রাখবে যুগ যুগান্তর।